কেউ কি গত ক্লাসের ভিডিওটি দেখেছেন? গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? কেউ কি বলতে পারে? ভিডিও কি দেয়া হয়েছিল আঙ্কেল? আমি তো মনে হয় পাইনি, মনে হয় দেখি নাই। আমি তো সমস্ত ভিডিও সম্ভবত দেওয়া হয় নাই, মনে হয় দেওয়া হয়নি আঙ্কেল। ওকে, না, একটা ক্লাস গেছে। আই এম সরি, ওই যে আমাদের মাত্র একটা মেইল আসলো, আমাদের একটা টিচার কোভিডে মারা গেছে, মাত্র মেইলটা আসলো তো। সো আমি আসলে না না আপনার ক্লাস ছিল একটা, কিন্তু SOD 4 ক্লাস যেটা হ্যাঁ মনে হয় আপনি আপলোড করেছিলেন, যেটা আমি করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলে খুব শকড। ওনার সাথে আমার মাত্র সেদিনও ওনাকে জাস্ট আমার মেল পাঠাইছিলাম আজকে যে ওনার আপডেটের জন্য, আর আজকে এই মাত্র মেলটা আসলো জন্য মারা গেছে। কি ভয় করছিলেন? না না না, একদম না। আমরা অত্যন্ত দুঃখিত এই সংবাদের জন্য। তো যে যেখানে আমরা রয়েছি, আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করব, because still COVID-19 is killing people. আমি জানি না আজকের রেজাল্ট, গতকালকে আমি 43 জন দেখছিলাম, 43 জন মৃত্যুবরণ করেছে। অ্যাটলিস্ট যেটা সুরক্ষা, নর্মাল যে সুরক্ষা, মাস্ক, গ্লাভস বা স্যানিটাইজ করা, এগুলো যাতে আমরা প্লিজ করি, আমরা যাতে এগুলোকে উপেক্ষা না করি। গতকালকে আমি কথা বলছিলাম আমাদের ভাই ডেভিড তন্ময়ের সাথে, এবং সেও খুবই উদ্বিগ্ন এবং আমাকে বলছে যে আসলে দাদা আমি জানি না কি হবে, যদিও আমি প্রার্থনা করেছি, কিন্তু আসলে সিচুয়েশনে থাকলে অনেক সময় বিশ্বাসটা স্ট্রং না হলে থাকে না। এবং তিনি বলছিলেন যে সেকেন্ড ওয়েভ বাংলাদেশে এটি শুরু হয়েছে, তো আমরা যে যেখানে আছি যাতে সতর্কতা থাকি, প্রভু আমাদেরকে সুরক্ষিত করবেন যিশু নামে। তো গত ক্লাস, আসলে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো রিপিট করার সময় আমাদের নেই, কারণ আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। গত ক্লাসে আসলে বাপ্তিস্ম নিয়ে কথা বলছিলাম, আজকে SOD ক্লাস 5 যাচ্ছে, ক্লাস 5 টুডে। সো আমি অনুরোধ করবো যারা দেখেননি, যদি ভিডিওটি পেয়ে থাকেন SOD 4 ক্লাস 4, সেটি আপনি দেখে নেবেন। আমরা সেখানে বাপ্তিস্মের বিষয়ে আলাপ করেছিলাম, যে বাপ্তিস্ম আসলে কেন নেওয়া উচিত, বাপ্তিস্ম কি বলছে। সরি, তাহলে কি আমি একটু ইন্টারাপ্ট করবো? ব্যাপটিজম ক্লাস তো আমি করেছি, হ্যাঁ, এবং আমি ব্যাপটিজমের যে ক্লাসগুলো হয়েছে প্রত্যেকটাই আমার নোট করা আছে, কিন্তু এর মধ্যে একটা ক্লাস আমি মিস করেছিলাম, তাহলে ওটা কোনটা? তো আজকে সেই হিসেবে 6 হওয়ার কথা, নাকি ব্যাপটিজমেরই আরেকটা ধাপ ছিল না? বাপ্তিজমের আরেকটি ক্লাস, কারণ আমরা আপনাকে যে বাপ্তিস্ম ক্লাসের দিয়েছি সেটা খুব সংক্ষেপে আলোচনা করেছিলাম। বাপ্তিস্ম আসলে বিশাল বড় একটি চ্যাপ্টার, যদিও অনেকগুলো মিল আছে, বেশ কিছু বিষয়ে কিন্তু রিপিট করা হবে, বিশেষ করে কমিউনিয়ন, বাপ্তিজম, তারপরে নিউবর্ন, born in the spirit, baptism in the spirit, এগুলো কিন্তু রিপিটেড আসবে, বুঝতে পারছেন? যেহেতু এই বিষয়গুলো একেবারেই একটা ক্লাসেই দেওয়া সম্ভব না, এটা ঘুরে ফিরে অনেকবারই আমাদের সম্মুখে উপস্থিত হবে। তাহলে আজকে ক্লাস 6, ব্যাপটিজম ক্লাস 6 আজকে। সো আজকে আমরা যে বিষয়ে যেতে চাই সেটা হচ্ছে পার্সোনাল এভাঞ্জেলিজম। Actually, personal evangelism is very, very important after getting baptized. বাপ্তিস্মের পরপরই আসলে এটি একটি মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, যে পার্সোনাল এভাঞ্জেলিজম। আমরা অনেক সময় মনে করি যে সুসমাচার দেয়ার দায়িত্ব মণ্ডলীর,
সুসমাচার দেওয়ার দায়িত্ব সুসমাচার প্রচারকের, যারা বেতনভুক্ত তাদের এটি করা উচিত। বাট স্ক্রিপচার আমাদেরকে তা বলছে না। স্ক্রিপচার যদি আমরা যাই, সেখানে প্রত্যেক বিশ্বাসীকে, যারা প্রভু যীশু খ্রিস্টের উপরে আস্থা রেখেছে, তাদের প্রত্যেকের জন্য এটি একটি বাধ্যতামূলক কাজ হিসেবে প্রভু আমাদের কাছে রেখেছে। আর এই জন্যে ব্যক্তিগত সুসমাচার প্রচার ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বর আমাকে রক্ষা করেছে, আমি যদি সেই বার্তা অন্যকে বিলিয়ে না দিই, তাহলে তিনি আমার উপরে সন্তুষ্ট হবেন না। Personal evangelism is a person-to-person sharing of the gospel message with the aim of leading to individual to Christ. Personal evangelism, the focus is to lead people in Christ. এবং বলছে, there is no greater joy than seeing a soul coming to Christ. Moreover, the Bible says, he that winneth soul is wise. যদি হিতোপদেশ 11 অধ্যায় 30 পদে যান, আমি অনুরোধ করব নোট নেবেন। হিতোপদেশ 11 অধ্যায় 30 পদ বলছে, he that winneth soul, যে লোকদের জয় করে, যে আত্মা জয় করে, যে সুসমাচার প্রচার করে, he is wise, সে জ্ঞানী। And that's one of the primary reasons we are still alive after we receive Christ is to be fishers of men. আমরা দেখি যে মথি 4 অধ্যায় 19 পদে, মথি 4 অধ্যায় 19 পদ, যদি কারোর কাছে বাইবেল থাকে অনুগ্রহ করে পড়বেন। মথি 4 অধ্যায় 19 পদ। মথি 4 অধ্যায় 19 বলছে, and he said unto them, follow me, and I will make you fishers of men. So after following Christ, the second work is to become a fishers of men. মনুষ্যধারী হওয়া। That is the most important things in a disciple's life. In SOD, after getting saved, the second most important work is to win people for Christ. And how can I win? It's through the personal evangelism. সুখবর, সুসমাচার এমন একটি জিনিস যেটি শেয়ার না করে থাকা যায় না। পরিত্রাণের আনন্দ এমন একটা জিনিস যে সেটি না বলে কেউ চুপ থাকতে পারে না। যদি কেউ সত্যিকারে প্রভুকে গ্রহণ করে, যদি সত্যিকারে পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি হয়, তাহলে পরিত্রাণের আনন্দ, পরিত্রাণের যে শক্তি, যে ক্ষমতা, সেটি সে চারিদিকে ছড়িয়ে দেয়। একটি সুন্দর গল্প আজকে সকালে আমাদের সেই গ্রুপে, গ্লোবাল প্রেয়ার মিনিস্ট্রি গ্রুপে সেই মুরব্বী আজকেও জয়েন করেছিলেন। আকাশী আপু, আপনি ওনার নামটা আমাকে একটু মনে করে দিবেন? ফোরকান আলী সাহেব, তিনি যুক্ত হয়েছিলেন এবং তিনি একটি কথা বলেছেন যেটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে যে তিনি বলেছেন, আমরা যখন রিলিফ দিতে যাই কোনো এলাকায়, যখন খাবার বা কোনো কিছু নিয়ে যাই, সেবামূলক কাজ করতে যাই, আর যে কোনো জায়গায় আমরা যাই, আমরা দেখি যে কত দ্রুত সেই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। একজন ভ্যানওয়ালা আরেকজন ভ্যানওয়ালাকে ডেকে বলে যে ওই বাড়িতে অমুক জায়গায় চাউল দিচ্ছে, ডাউল দিচ্ছে বা সাহায্য করছে, তোমরা সেখানে যাও। এবং এইভাবে এক কান দুই কান হতে হতে তিনি বলছেন যে চারিদিকে লোকেরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যায় যে সেখানে সাহায্য আসছে।
তো আমার মনে হয় এই উপমাটি আমি এখানে ব্যবহার করতে পারি যে যখন কোনো ব্যক্তি সুরক্ষিত হয়, যখন কোনো ব্যক্তি সুসমাচার গ্রহণ করে, তার যে আনন্দ, তার যে শান্তি, তার যে সাহায্য, তার যে সুস্থতা সে লাভ করে, সেটি চারিদিকে ছড়িয়ে দেয়া এটি স্বাভাবিক, এটি প্রত্যাশিত। আমি প্রার্থনা করি প্রভুর যে অনুগ্রহ আপনি লাভ করেছেন, প্রভুর কাছ থেকে যে সাহায্য আপনি লাভ করেছেন, সেই সাহায্যের বার্তা আপনি মানুষকেও পৌঁছে দেবেন যিশু নামে। আমেন। নাম্বার 1, পার্সোনাল ইভাঞ্জেলিজম আসলে কি? What is the evangelism and its prerequisition? evangelism আসলে কি? আমরা যদি দেখি মথি লিখিত সুসমাচার 28 অধ্যায় 18 থেকে 20 পদ, মথি লিখিত সুসমাচার 18 অধ্যায়, যদি বাইবেল থেকে থাকে দয়া করে পাঠ করবেন, 18 থেকে 20 পদ। 18 থেকে 20 পদ। কত অধ্যায়? 18, 28। 28 অধ্যায়। পাঠ করছি মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় 18 থেকে 20 পদ। 28 অধ্যায়, আমি তোমাদিগকে সত্য হইতে 28 অধ্যায় 18 থেকে 20 পদ। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তিস্ম করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্তি দিয়ে তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। এটি একটি আদেশ যা আমাদের প্রভু তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি বলছেন যে তাকে সমস্ত কর্তৃত্ব দেয়া হয়েছে এবং তিনি আদেশ দিয়েছেন, বলছেন তোমরা সমুদয় জগতে যাও। তিনি বলেননি তোমরা পারলে সমুদয় জগতে যেও। He commanded, that was a command from the chief, that they should go to the world and preach the gospel. So this is the commandment that we are having, every one of us. আমাদের প্রত্যেকে যারা আমরা প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা মুক্তিদাতা বলি, প্রত্যেকের জন্য এই আদেশ যে আমরা সুসমাচার প্রচার করি। লূক লিখিত সুসমাচার 24 অধ্যায় 47 পদ। লূক লিখিত সুসমাচার 24 অধ্যায় 47 পদ। আকাশী আপনি যদি পাঠ করেন। লূক 24 অধ্যায় 47 পদ। মথি, তারপরে মার্ক, তারপরে লূক। লূক 47 অধ্যায় 24 অধ্যায় 47 পদ। 47 পদ। কি মিউট করা? না, আমি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, 24 অধ্যায় 47 পদ। 47 পদ। পাঠ করছি। আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুজালেম হইতে আরম্ভ করা হইবে। তোমরাই এই সকলের সাক্ষী। আর দেখো, আমার আমেন। পিতা একটি পদ
only 47 and and that repentance and remission of sin should be preached in the name among all nations beginning at Jerusalem. So the repentance and remission of sin should be preached to all nations, and it will start from the city of Jerusalem. So we can see that the good news must be preached to all over the world, all over the cities, all over the towns, all over the villages, all over the families. In Romans chapter 1 verse 16, Romeo 1 অধ্যায় 16 পদ, Romeo 1 অধ্যায় 16 পদ। রোমিও হচ্ছে প্রেরিতের পরের পুস্তকে। কেউ যদি পাঠ করে, রোমিও 1 অধ্যায় 16 পদ। 16 পদ পাঠ করছি। কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত জিহুদীদের পক্ষে আর গ্রীকেরও পক্ষে। আমেন। So for I am not ashamed of the gospel of Christ, for it is the power of God unto salvation, and to everyone that believeth, to the Jew first, and also to the Greek. So this is the power of God that comes when a person receives Christ as his Lord or her Lord and Savior. যখনই কেউ খ্রিস্টকে গ্রহণ করে, ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে, নতুন জন্মের স্বাদ পায়, আত্মিক জীবনে আসে, এটি তাকে ক্ষমতা দেয়। It gives power to witness to others. প্রথম যোহন 4 অধ্যায় 8 পদ, প্রথম যোহন 4 অধ্যায় 8 পদ, প্রথম যোহন 4 অধ্যায় 8 পদ। 4 অধ্যায় 8 পদ। কেননা তাহার শিষ্যেরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়েছিলেন, প্রথম তাহাতে যোহন, আপনি যোহন পড়ছেন, ফার্স্ট যোহন পাঠ করছি প্রথম যোহন 4 অধ্যায় 8 পদ। 8 পদ। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ So এখানে বলছে he that loved not knoweth not God, for God is love. So if you know God, then the love will come in your hearts. The love for people, the love for his word, the love for him, it will come automatically. যখন কেউ পরিত্রাণে আসে, ঠিক তখন তার হৃদয়ে ভালোবাসার উপস্থিতি হয়, ভালোবাসার সৃষ্টি হয়। খ্রিস্টের পরিত্রাণ মানুষের হৃদয়ে প্রেমের সৃষ্টি করে। সেই প্রেম মানুষের প্রতি, সেই প্রেম তার সৃষ্টির প্রতি, সেই প্রেম তার সৃষ্টিকর্তার প্রতি, এবং সেই প্রেম তার বাক্যের প্রতি। And if you love the word, যদি আপনি ঈশ্বরের বাক্যকে ভালোবাসেন, যদি আপনি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেন, আপনি এটাকে না বলে থাকতে পারবেন না, কারণ এটি আপনাকে এতই উৎসাহ দিবে, এতই উদ্বেলিত করবে। It will make you so excited that until you speak this word out, you will not able to keep yourself calm. So that's why the witnessing or evangelism is very, very important. খ্রিস্টের বাক্য যদি আপনার মধ্যে থাকে, আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না, অটোমেটিকলি you will be witnessing for him. কেন আমাদের লোকদেরকে জয় করা প্রয়োজন? Why we must win soul? জিসকেল পুস্তক 33 অধ্যায়, জিসকেল পুরাতন নিয়মে
জিএসকেল পুস্তক 33 অধ্যায় 7 থেকে 9 পদ। জিএসকেল পুস্তক 33 অধ্যায় 7 থেকে 9 পদ। আমরা ধীরে ধীরে যাব, যেহেতু দিস ইজ এ ক্লাস, সো উই আর নট, আমরা তাড়াহুড়ো করছি না। Don't need to rush. You just try to find the Bible in a right place, in the right place. জিএসকেল 33 অধ্যায় 7 থেকে 9। জিএসকেল 33 অধ্যায় 7 থেকে 9। If you are there, you can read it for us. পাঠ করছি জিএসকেল 33 অধ্যায় 7 থেকে। হে মনুষ্য সন্তান, আমি তোমাকে ইসরায়েল কুলের প্রহরী নিযুক্ত করিলাম। অতএব তুমি আমার মুখের বাক্য শ্রবণ করো ও আমার নামে তাহাদিগকে সচেতন করো। আমি যখন দুষ্ট লোককে বলি, হে দুষ্ট, তোমাকে নিশ্চয় মণ্ডিত হইবে, তখন তুমি তাহার পথের বিষয়ে সেই দুষ্ট লোককে সচেতন করিবার নিমিত্ত যদি কিছু না বলো, তবে সেই দুষ্ট নিজ অপরাধ প্রযুক্ত মরিবে। কিন্তু আমি তোমার হস্ত হইতে তার রক্তের প্রতিশোধ লইব। পরন্তু তুমি সেই দুষ্টকে তার পথ হইতে ফিরাইবার জন্য তার পথের বিষয়ে সচেতন করিলে। যদি সে আপন পথ হইতে না ফিরে, তবে সে নিজ অপরাধ প্রযুক্ত মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে। ওকে, এখানে আমার প্রশ্ন হচ্ছে, ওয়াই, কেন আমাদের আত্মা জয় করা প্রয়োজন? কে উত্তর দিতে পারেন এই বাক্যের আলোকে? আমরা এখান থেকে কি দেখতে পাই? কেন আমাদের আত্মা জয় করা প্রয়োজন, বা কেন লোকদেরকে সুসমাচার দেওয়ার প্রয়োজন? দুষ্ট লোককে সচেতন করবার জন্য। সেটা কেন কেন প্রয়োজন? ওয়াই? কেন প্রয়োজন? যাতে আপন প্রাণ রক্ষা হয়। ইয়েস, নিজের যদি আমরা সুসমাচার প্রচার না করি, আর আমার পাশের ব্যক্তিটি যদি সুসমাচার না শুনে মৃত্যুবরণ করে, সেই রক্তের দায় আমাদের উপরে। এবং এখানে বলছে ক্লিয়ারলি, if thou do not speak to warn the wicked, 8 পদে যদি আপনি পড়েন, when I say unto the wicked, O wicked man, thou shalt surely die. If thou dost not speak to warn the wicked from his way, that wicked man shall die in his iniquity. But his blood will I require at thine hand. কেউ একজন পড়ুন 8 পদটি। 8 পদটি পড়ুন, 33-8। আমি যখন দুষ্ট লোককে বলি, হে দুষ্ট, তোমাকে নিশ্চয় মরিতে হইবে, তখন তুমি তাহার পথের বিষয়ে সেই দুষ্ট লোককে সচেতন করিবার নিমিত্ত যদি কিছু না বলো, তবে সেই দুষ্ট নিজ অপরাধ প্রযুক্ত মরিবে, কিন্তু আমি তোমার হস্ত হইতে তাহার রক্তের পরিশোধ লইব। আমেন। দুষ্ট তো মারা গেল, খারাপ লোকেরা তো মারা গেল প্রভুকে গ্রহণ না করে, কিন্তু তার রক্তের দায় কিন্তু আমাদের। So this is very important to understand. যদি আমি সুসমাচার না দেই, যদি আমি সত্যি কথা না বলি, এবং যদি সেই ব্যক্তি চেতনা না পায়, যদি চেতনা না পেয়ে মৃত্যুবরণ করে, আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। কিন্তু 9 পদে বলছে কি? 9 পদটি পড়ুন। আটের পরে 9 পদটি পড়ুন। পরন্তু তুমি সেই দুষ্টকে তাহার পথ হইতে ফিরাইবার জন্য তাহার পথের বিষয়ে সচেতন করিলে, যদি সে আপন পথ হইতে না ফিরে, তবে সে নিজ
অপরাধ প্রযুক্ত মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে। হুম। বলছে যদি তুমি বলো আর সে শোনার পরে যদি গ্রহণ না করে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তুমি নিজেকে রক্ষা করবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমরা সুসমাচার দেই। প্লিজ, একজন এসওডি স্টুডেন্ট তার প্রথম কাজ হচ্ছে সুসমাচার দেয়া। সে অফিসে থাকুক, সে বাসায় থাকুক, সে ক্লাবে থাকুক, সে পার্টিতে থাকুক, সে বিয়ের আমন্ত্রণে থাকুক, সে স্কুলে থাকুক, যে কোনো জায়গায় যিশুর শিষ্য হিসেবে আমাদেরকে সুসমাচার দিতে হবে। ইভেন যখন আপনি বাসে যাচ্ছেন, যে রিক্সাওয়ালার পিছনে আপনি বসছেন, যে ভ্যানওয়ালার পিছনে আপনি বসছেন, তাকে কি কোনোদিন সুসমাচার দিয়েছেন? শুনুন, রিক্সাওয়ালার কাছে প্রচার করা, ভ্যানওয়ালার কাছে প্রচার করা খুব সহজ। যে ব্যক্তি আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, তাকে কি যিশুর কথা বলেছেন? তাকে কি বলেছেন যাতে সে মন পরিবর্তন করে? সে বুঝুক না বুঝুক, এটা আপনার বিষয় নয়। বাক্য বলছে যদি কোনো ব্যক্তি যারা আপনার সংস্পর্শে আসে, তারা যদি সুসমাচার শুনতে না পায় এবং যদি ওইভাবে মৃত্যুবরণ করে, তার দায় আপনার কাছ থেকে, আমার কাছ থেকে চাওয়া হবে। আর যদি আমরা বলার পরে যদি তারা না গ্রহণ করে এবং সেইভাবে যদি মৃত্যুবরণ করে, তাহলে আমরা ফ্রি, আমরা আমাদের নিজেদের আত্মাকে রক্ষা করতে সক্ষম। মথিলিখিত সুসমাচার 16 অধ্যায়। আমি ধন্যবাদ দিই শিউলি আন্টিকে দেখতে পাচ্ছি, যদিও দেরিতে তিনি যোগ দিয়েছেন। আমি আন্টিকে স্বাগতম জানাই আমাদের। আমি আসলে দেখিনি নোটিশটা, 4টার সময় আরম্ভ, খেয়াল করি নাই, সরি। মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় 15 এবং 16 পদ আনছি। মার্ক 16 অধ্যায় 15 এবং 16। পাঠ করছি মার্ক 16 অধ্যায় 15-16 পদ। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। আমেন। ক্লিয়ার। জিসকেল 33 অধ্যায় 8 এবং 9 এইখানে রিপিট করা হয়েছে মার্ক 16 অধ্যায় 15-16 পদ। জিসকেল 33 অধ্যায় 8 এবং 9, মার্কের 16 অধ্যায় 15 এবং 16 বলছে যে বিশ্বাস করে তাকে কি করা হবে? ইফ he believes, he will be saved. He that believe and is baptized shall be saved, but he that believe not shall be condemned, shall be punished. So that's why it's very important to tell others about Christ, to preach the gospel. সুসমাচার প্রচার করা, it is must to save ourselves, আমাদের নিজেদের রক্ষার জন্য। মথি 28 অধ্যায় 19 এবং 20 পদে যিশু বলেছেন, তোমরা সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো। যোহন 20 অধ্যায় যদি আমরা যাই, যোহন 20 অধ্যায় 21 থেকে 23 পদ। যোহন 20 অধ্যায় 21 থেকে 23। কেউ একজন পাঠ করুন প্লিজ। ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনার 2 হস্ত ও কুক্ষি দেশ দেখাইলেন, এবং প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন। তখন যিশু আবার তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদেরকে পাঠাই। আমেন। 23 পদ
পর্যন্ত। আচ্ছা। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিগকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। আমেন। তো বাক্য বলছে যে পাপ মোচনের ক্ষমতা প্রভু যীশু খ্রিস্টের একমাত্র রয়েছে এবং তিনি আমাদেরকে সেই ক্ষমতার অধিকারী করেছেন। বলছে, whosoever sin you remit, they are remitted unto them, and whosoever sins you retain, they are retained. আমাদের প্রার্থনায় আমাদের ক্ষমতা রয়েছে লোকদের জন্য প্রার্থনা করার, এবং সেই প্রার্থনায় তাদের পাপ মোচনের ক্ষমতা আমাদেরকে দত্ত হয়েছে। আজকে সকালে যখন আমি প্রচার করছিলাম, যারা যারা হাত তুলেছে, যারা যারা প্রভুর কাছে সমর্পিত হয়েছেন, তাদের জন্য আমি প্রার্থনা করেছি এবং বাক্য বলছে যে আমার সেই ক্ষমতা আছে যে আমি তাদের জন্য যদি প্রার্থনা করি তাহলে তাদের পাপ মোচন হবে, মুছে ফেলবেন, কারণ যে পিতা তিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতা একই কর্তৃত্ব, একই ক্ষমতা আমাকে দিয়েছেন। তো অনেক লোক আছে যাদের পাপ থেকে নিস্তার পাওয়ার প্রয়োজন, এবং সেই পাপ থেকে নিস্তার পাওয়ার সেই ক্ষমতা প্রভু আপনাকে, তাদেরকে পাপ থেকে উঠিয়ে আনার ক্ষমতা প্রভু আপনাকে দিয়েছে। That's why we must win soul. আমাদেরকে লোকদের জয় করতে হবে। একজন ব্যক্তির যখন পাপ থেকে মন ফিরায়, একজন ব্যক্তি যখন নতুন জন্মে প্রবেশ করে, বাক্য বলছে স্বর্গে আনন্দ হয়। অর্থাৎ যখনই আপনি সুসমাচার প্রচার করেন আর যদি কেউ গ্রহণ করে, স্বর্গীয় বাহিনী আপনার সঙ্গে যুক্ত হয় এবং আনন্দ করে। কেন সুসমাচার, ব্যক্তিগত সুসমাচার প্রচার করা জরুরি? ব্যক্তিগত সুসমাচার প্রচার করা কেন জরুরি? যোহন 4 অধ্যায়, যোহন লিখিত সুসমাচার, শুধু যোহন 4 অধ্যায় 35 থেকে 38 পদ কেউ একজন পাঠ করবে। তোমরা কি বলো না, আর 4 মাস পরে শস্য কাটিবার সময় হইবে? দেখো, আমি তোমাদিগকে বলিতেছি, চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত করো। শস্য এখনই কাটিবার মতো শ্বেত বর্ণ হইয়াছে। যে কাটে সে বেতন পায় এবং অনন্ত জীবনের নিমিত্ত শস্য সংগ্রহ করে, যেন যে বুনে ও যে কাটে উভয়ে একত্রে আনন্দ করে। আমেন। So it's very urgent, কারণ শস্য পরিপক্ক। আমি গতকালকে বলেছি যে আমরা সেকেন্ড কামিং এর সেই ফার্স্ট পার্টের থার্ড ফেজে আমরা অবস্থান করছি। সেকেন্ড কামিং এর ফার্স্ট পার্টে যে যা কিছু হবে তার থার্ড পার্টে আমরা অবস্থান করছি। So it's very urgent. এই কথা যদি 2000 বছর আগে বলা হয়ে থাকে, তাহলে এখন সেই শস্যের কি অবস্থা? শুনুন, যখন ফসল পাকে, ধান যখন পাকে, আর যদি আপনি সেটাকে উপযুক্ত সময়ে গৃহে নিয়ে না আসেন, তাহলে সেই ধান কি হয়? সেই ফল কি হয়? নষ্ট হয়ে যায়, পচে যায়। এবং বাক্য বলছে যে অলরেডি the fruits, the crops are ripe. শস্য পেকে গিয়েছে, তাদেরকে গোলা ঘরে নিয়ে আসতে হবে। এবং যদি আমরা তাদেরকে গোলা ঘরে নিয়ে আসি, প্রভু তিনি আমাদের উপযুক্ত বেতন দিবেন, তিনি আমাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিবেন, আমাদেরকে উপযুক্ত পুরস্কারে তিনি পুরস্কৃত করবেন। খ্রিস্টতে প্রিয়জন, it's very, very urgent that we should preach the gospel to the people personally. In Matthew chapter 9, verse 36 and 37. Matthew chapter 9, verse 36 and 37.
If you're there, you can read. আর আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হইবে। যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়। So here is saying that it is urgent because we love God. If you love your mother, your father more than Christ, then he's saying that you are not of me. So the love of Christ must reign in our hearts more than anything. এবং আমি আগেই বলেছি, যদি খ্রিস্টের ভালোবাসা আপনার হৃদয়ে জন্মে, you will not able to keep yourself shut. আপনি না বলে থাকতে পারবেন। Praise the Lord. আমরা সমরীয় নারীর কথা জানি। সমরীয় নারী যখন প্রভু তার সমস্ত কিছু বলে দিলেন, যখন তিনি উপলব্ধি করতে পারলেন যে তার সমস্ত গুপ্ত বিষয় প্রকাশ হয়েছে, তিনি আনন্দিত হলেন এবং তিনি আনন্দে যখন শহরে গেলেন, শহরের সমস্ত লোককে জড়ো করে প্রভুর কাছে নিয়ে আসলেন। See, if the love of Christ is in you, you will not able to handle it. যদি খ্রিস্টের প্রেম, খ্রিস্টের ভালোবাসা আপনাদের থাকে, আপনি কোনো ক্রমেই তা হ্যান্ডেল করতে পারবেন না। You will speak it out. যদি আপনি মাছ বাজারে যান, তাহলে যারা মাছ বিক্রি করে দেখবেন তারা সবসময় মাছের বিষয় নিয়ে কথা বলছে। অথবা আপনার পাশের যে ব্যক্তিটি রয়েছে, যে প্রতিবেশী রয়েছে, আপনি যদি তার কাছে যান, দেখবেন সে যে কাজ করে সেই কাজ নিয়েই আপনার সাথে কথা বলবে। যদি কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়, তার কাছে গেলেই আপনি হার্ডওয়্যার, সফটওয়্যার, হার্ড ড্রাইভ, র্যাম, রোম, গিগাবাইট এই সমস্ত বিষয় শুনতে পাবেন। যদি সে রিক্সা চালক হয়, শুনতে পাবেন যে এখন রিক্সার জমা খরচ অনেক বেশি, রাস্তায় অনেক জ্যাম, লোক নাই, যাত্রী নাই। যদি আপনি একজন উকিলের কাছে যান, তিনি দেখবেন কার কেস কোন জায়গায় তিনি জয়ী হয়েছেন, কোন জায়গায় তিনি কি করেছেন। ঠিক তেমনি একজন খ্রিস্ট বিশ্বাসী যদি আপনি হন, তাহলে আপনার কাছে যে কেউ আসুক না কেন, আপনি খ্রিস্টের কথা না চাইলেও আপনার মুখ দিয়ে বেরোবে, এবং এটি স্বাভাবিক। Praise the Lord. So we must win people for Christ, and the evangelism is very, very urgent. Personal evangelism is very, very urgent. আজকে আমরা শেষ করব যে পদটি দিয়ে আমরা শুরু করেছিলাম, হিতোপদেশ 11 অধ্যায় 30 পদ। হিতোপদেশ 11 অধ্যায় 30 পদ। কেউ একজন পাঠ করুন। ধার্মিকের ফল জীবন বৃক্ষ, এবং জ্ঞানবান অপরদের প্রাণ লাভ করে। না, হিতোপদেশ 11 অধ্যায় 16 পদ। ঠিক আছে, 30 পদ পড়লাম তো। 11 অধ্যায় 30 পদ, ঠিক আছে, কিন্তু ইংলিশে সেটাই বলছে না। অন্য কোন ট্রান্সলেশন আছে কিনা? ধার্মিকের ফল জীবন বৃক্ষ, এটি তো আছে হিতোপদেশ 11 অধ্যায় 30 পদ। ওকে, হিতোপদেশ 11 অধ্যায় 30 পদ ইংলিশে কি বলছে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। হিতোপদেশ 11 অধ্যায় 30 পদ। আমাকে একটু সময় দেবেন।
Yes, বলছে the fruit of the righteous is a tree of life. He that winneth soul is wise. আন্টি বাংলাতে আবার পড়বেন? ধার্মিকের ফল জীবন বৃক্ষ হুম। এবং জ্ঞানবান অপরদের প্রাণ লাভ করে। ওকে, কিন্তু ইংলিশে যদি আপনি পড়েন এখানে বলছে he that winneth souls is wise. ইংলিশে বলছে the fruit of the righteous is a tree of life and he that winneth soul, he that wins soul is wise. যে আত্মা জয় করে সে জ্ঞানী। কথাটা আসছে এবং জ্ঞানবান অপরদের প্রাণ লাভ করে। জ্ঞানবান অপরদের প্রাণ লাভ করে। লাভ করে। Yes. So যারা অপরদের প্রাণ লাভ করে they are wise, তারা জ্ঞানবান। So if you want to wise, then you have to win souls. আমি প্রার্থনা করি যে প্রভু আমাদের প্রত্যেককে আত্মা জয় করার অনুগ্রহ দান করবেন যিশু নামে। So please let us pray. আসলে আমরা প্রার্থনায় যাই যাতে আমরা সুসমাচার প্রচারের জন্য প্রস্তুত হই। কারণ বাপ্তিস্ম গ্রহণের পরপরই, পরিত্রাণ লাভ করার পরপরই, সুস্থতা লাভ করার পরপরই, অনুগ্রহ পাওয়ার পরপরই যে কাজটি মানুষের জীবনে আসা উচিত সেটি হচ্ছে ব্যক্তিগত সাক্ষ্য প্রদান অথবা সুসমাচার প্রচার। আমি আগেই বলেছি যে কোনো জায়গায় যদি সাহায্য নিয়ে যাওয়া হয় তাহলে সেইখানের লোকেরা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে দেয় যে সেখানে চাউল বা ডাউল বা মেডিসিন বা কোনো কিছু ফ্রি পাওয়া যাচ্ছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার রক্ত দিয়েছেন, তিনি বিনামূল্যে আমাদের পরিত্রাণ দিয়েছেন। তো এই পরিত্রাণের সুসমাচার আপনাকে আমাকে সকলকে বহন করতে হবে। আমি অনুরোধ করি যদি কেউ প্রার্থনা করেন, প্রার্থনার পরে আমরা প্রশ্ন অথবা কন্ট্রিবিউশনে যেতে চাই। আকাশে আপু প্রার্থনা করুন। আকাশে আন্টি করুক আজকে। না, আপনি করুন প্রার্থনা। আমার হবে না ওভাবে। নো প্রবলেম, যেভাবেই হয়। God will help you. আন্টি আপনি করেন প্লিজ। প্রার্থনা করেন, এসওডি ক্লাসে আসলে প্রার্থনা করতে হবে। করব অবশ্যই করব। Now is the time. আন্টি আজকে আপু প্লিজ প্রে। আন্টি তো প্রার্থনা করে। আচ্ছা আমি পরে করছি, তুমি আরম্ভ করো। আকাশে আরম্ভ করো। হ্যাঁ, আমাদের সর্বস্ত পিতা, তোমার কাছে মস্তক অবনত করছি। আজকে আমরা সবাই যারা এসওডিতে জয়েন করেছি আমাদের প্রত্যেকের উপরে আশীর্বাদ দান করো। আমরা যারা সকলে এখানে যুক্ত হয়েছি আজকে সকলে যেভাবে আমরা যে পরিস্থিতিতে সবাই আছি সবাইকে তুমি জ্ঞান দান করো এবং আমাদের সকলকে তোমার যে বাক্য তার দ্বারা যাতে আমরা সবাই পরিচালিত হতে পারি সেইভাবে আমাদেরকে পরিচালিত হতে সাহায্য করো। আন্টি আপনি। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। সমস্ত প্রার্থনার শেষে উই মাস্ট সে ইট, প্রভু আমাদের এই বিনতি, এই প্রার্থনা, এই মোনাজাত আমরা তোমার নামে চাই, আমেন। ওকে, এইভাবে হবে। ভালো, এই তো হয়ে গিয়েছে। Why you are afraid? So big you are. Okay, so if you have any question or contribution, you can ask also. আমি ক্ষমা চাচ্ছি, আসলে আমি আজকে দেখি নাই যে 4টার সময় আরম্ভ হবে। আমি একটু অন্য ইয়েতে ব্যস্ত ছিলাম, যখন দেখলাম তখন দেরি হয়ে গেছে। তবুও আমি বুঝতে পেরেছি আজকের বিষয়টি ছিল যে যারা বিশেষ করে বাপ্তিস্ম যারা নিচ্ছে বা নিব তাদের উদ্দেশ্যে আজকে বক্তব্য ছিল যে আমাদের যে দায়িত্ব এরপরে শুরু হবে সেটি হচ্ছে অন্যের কাছে সুসমাচার পৌঁছে দেওয়া।
তুলে দেওয়া, এটি আসলে একটা বড় দায়িত্ব আমাদের উপরে আসতে যাচ্ছে। আর আমরা যেন এখন থেকে প্রস্তুতি নেই, যেন আমরা যেখানে থাকি, যে অবস্থাতেই থাকি, সবসময় প্রভুর বাক্য অন্যের কাছে দিতে পারি। সেটি রাস্তায় রিক্সাওয়ালা হতে পারে, বাসে আমাদের যাত্রী হতে পারে, অফিসে আমার কলিগ হতে পারে, কিংবা সাবঅর্ডিনেট হতে পারে, আমার বাসার কাজের যে মানুষ আছে তার কাছে আমরা দিতে পারি। সর্বক্ষেত্রে আমরা যেন এটি প্রয়োগ করার আরম্ভ করি, কারণ এটি আমাদের দায়িত্ব। কারণ এটি আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমি শেষে দেখেছি যে যদি আমরা তুলে দেই, বাক্য প্রচার করি, সে যদি গ্রহণ না করে তাহলে সে এর জন্য দণ্ডাজ্ঞা প্রাপ্ত হবে, কিন্তু আমি আমার প্রাণকে রক্ষা করতে পারবো। এটি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই কাজটি করতে হবে, নইলে আমরা সেই স্বর্গে আমরা প্রবেশ করতে পারবো না, আমাদের দণ্ডাজ্ঞা হবে, আমরা সেই বিচারের সামনে দাঁড়াতে হবে। সুতরাং আমাদের যে দায়িত্ব, এখন থেকে আমরা এটা প্র্যাকটিস করি যেন সর্বসময় প্রভুর বাক্য, সুসমাচার আমরা কিভাবে আমরা বলবো ওনার কাছে, সেটি আমার মনে হয় আমাদের পালক যদি একদিন একটু সেইভাবে আমাদের বলেন কোন পদগুলো নিয়ে আমরা প্রথমের দিকে কথা বলতে পারি, যেটি আমরা বুঝাতে সক্ষম হব। আমাদের জ্ঞান অনেক সীমিত, আমরা বাইবেলের কোন অংশ থেকে শুরু করলে ভালো, কারণ আমরা জানি বৃহত্তর গোষ্ঠীর কাছে বাক্য তুলে ধরা অনেক কঠিন একটি কাজ। এই জন্য আমাদের একটু সাহায্য করেন যে কোন কোন বিষয় নিয়ে আমরা প্রথমে, যারা একদমই নতুন নবাগত, যারা সুসমাচার কিছু জানে, তাদের কাছে কিভাবে কোন বিষয় নিয়ে কথা বললে আমাদের জন্য সুবিধা হবে, তারা গ্রহণ করতে পারবে, এই বিষয়টি যদি আমাদেরকে শিক্ষা দেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ আন্টি, প্রভু আপনাকে আশীর্বাদ করো। আমরা আস্তে আস্তে শিখবো যে কিভাবে আসলে সুসমাচার প্রচার, এটি পবিত্র আত্মা পরিচালনা দেয়। তারপর আমরা দেখবো যে কিভাবে আসলে আমরা কথা বলতে পারি, সেটি আমরা আস্তে আস্তে শিখবো। আগে আমরা নিজেরা ঠিক হয়ে নিই, প্রভু আমাদেরকে সাহায্য করবে। আকাশী আপু, কোনো কন্ট্রিবিউশন আর কোশ্চেন? হৈমন্তী, কোনো কন্ট্রিবিউশন অথবা কোশ্চেন? এটাই আর কি, যে আমাদের এখন যেমন এই যে আজকে আমার যেভাবে ভাঙাচোরা প্রার্থনা দিয়ে শুরু করেছি, নিশ্চয়ই একসময় ভালোভাবে আমিও মানে শুরু থেকে শেষ করতে পারবো। ঠিক তেমন যেমন আমার মধ্যে আসছে এগুলা, আমার যেমন কিছু কিছু জিনিস আছে, আগে কিন্তু আমরা যে খাওয়ার সময় বিসমিল্লাহ বললাম কি বললাম না সেটাও খেয়াল থাকতো না, যে বিসমিল্লাহ বললাম খেতে দিলাম। তো এখন আমি চেষ্টা করি যাতে অন্তত প্রভুকে ধন্যবাদ দেওয়া যায়। এই জিনিসটা যেমন এখান থেকে শুরু আর কি, যেমন আমার সন্তানদের মাঝে এই জিনিসটা আমি বলি, বা বাইরে যাওয়ার আগে যে একটা প্রার্থনাটা সবাই মিলে, হতে পারে তারা আমার সাথে জয়েন করলো কি করলো না, কিন্তু ওদের হাত ধরে যে প্রভু আমরা একটা যাত্রায় যাচ্ছি, তুমি আমাদেরকে সহযোগিতা করো, আমরা যাতে ভালোভাবে সুস্থভাবে গিয়ে পৌঁছাই। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু শিখছি। শিখে যেটা প্রয়োগ করা সম্ভবত এক সময় বাসা থেকে শুরু হবে, আস্তে আস্তে। যেমন আমার বোনরাও দেখছে যে এখন আমি খাওয়ার সময় আগে একটু একটু কিছুক্ষণ সময় নিচ্ছি, তারপর খাচ্ছি। মেবি এগুলো এক প্রচারের একটা অংশ হিসাবে কাজ করবে। যেমন ইদানিং, হ্যাঁ, আমার মাও একটু দেখছি যে এখন আবার এগুলোতে আসছে। তো প্রচারে থাকতে হবে, সেটা ছোটখাটো বিষয়। যেমন আমি আমার কলিগসদের সাথে টুকটাক ব্যাপার, আমার পাশে যে বসের সাথে টুকটাক, ও যেহেতু কারো না কারো মাধ্যমে সে শুনছে আর কি যে আমি এরকম জয়েন করেছি, যেহেতু তৃষ্ণাকে চিনে, তো তখন ওর সাথে আমি এখন টুকটাক আলাপ করি, বলি, ও জানতে চায়, ওরও আগ্রহ হচ্ছে। এই ব্যাপারগুলা ভালোই লাগে। আমারও মনে হয় যে আমি আলাপ করলে আপনাদের সাথে যে কথাগুলো হয় না, আমারও কিন্তু চর্চা হচ্ছে, যে আমি যে কি শিখেছিলাম, কি পড়েছিলাম, আমারও কিন্তু চর্চা হচ্ছে, প্লাস আমিও ওদের সাথেও বলতে পারছি। তো এটা হতে পারে ঈশ্বরেরই একটা যে এটাই, এভাবে মনে হয় আমার শুরু আর কি, সুসমাচার প্রচার করা। তো শিখছি, আরো জানতে চাই। আন্টি যেটা বললো
যে কোন ভাবে আসলে বললে খুব সহজে ওদের সাথে কনভারসেশনটা আগানো যাবে। একটু কনভারসেশনের ধরনটা কোনটা দিয়ে শুরু করলে ওদেরকে টাচ করা যাবে, এই ব্যাপারগুলো মনে হয় জানতে পারলে আরো ভালো হতো। এটা তো মানে পরিবারের ক্ষেত্রে ইজি হচ্ছে, কিন্তু একটা কলিগ বা হঠাৎ করে কেউ বসে থাকলাম, তখন যদি জাস্ট খ্রিস্ট ধর্ম শুরু করে দিই তখন বলবে যে ওই যে শুরু করে দিচ্ছে খ্রিস্টান বানানো। কারণ খ্রিস্টানদের কিন্তু এই একটা অভিযোগ আছে যে এরা যেখানেই পায় খ্রিস্টান বানানোর পক্ষে চলে যায়, মনে হয় চার্চ একটা টাকা দিয়ে দিবে। ঠিক বলেছেন আপু। আসলে যেমন আমি যেটা করি সেটা হচ্ছে যে যদি কোনো রিক্সায় আমি উঠি, আমি তাকে জিজ্ঞাসা করি, ভাইয়া কেমন আছেন, আজকের দিনে আপনার কত ইনকাম হলো, কেমন ছিল। হ্যাঁ, আমরা কনভারসেশন শুরু করি। কনভারসেশন শুরু করার পরে নর্মালি যখন কনভারসেশন করবেন উনি কিন্তু ওনার সৃষ্টিকর্তার নাম নিয়ে আসে অটোমেটিকলি। আমাদের কিন্তু ওনার সৃষ্টিকর্তা, উনি বলবেন হ্যাঁ আল্লাহ ভালো রাখছে, উপর আল্লাহর রহমতে আমরা ভালো আছি, অথবা বলবে যে না ভালো নাই, খোদা বা আল্লাহ আমারে দেখে না। ঠিক আছে, সো এই কনভারসেশনে কিন্তু অটোমেটিক চলে আসে, এবং কনভারসেশন যখন আপনি শুরু করবেন দেখা যাবে যে প্রভু আপনাকে নেতৃত্ব দিবেন, আত্মায় পরিচালিত হবেন যে কোন সময় আপনি তাকে সেই যিশুর বিষয়ে ইন্ট্রোডিউস করে দিতে পারেন। হোক যদি অনেকে আছে যে তারা ঈসা বললে চিনে, যে তাদের জাস্ট কোয়েশ্চেন করা, ভাই আপনি কি অমুককে চিনেন, বা নবী রাসূলের সম্পর্কে আপনি কত দূর জানেন। অর্থাৎ কনভারসেশনের একটা পর্যায়ে কিন্তু সেটা খুব, আমি দেখেছি অনেক রিক্সাওয়ালা তারা গ্রহণ করেছে, এবং গ্রহণ করার পরে কনভারসেশনের পরে অনেক সময় দেখা গেছে যে 15 টাকার ভাড়া আমি বলছি ভাই এই 20টা টাকা রাখেন, এই 5 টাকা আমি বেশি দিলাম, আপনাকে আমার খুব ভালো লেগেছে। এই যে ভালোবাসা প্রকাশটা, রিক্সাওয়ালাকে 5 টাকা বেশি কেউ দিতে চায় না, বরঞ্চ কম দিতে চায়। কিন্তু যদি আমরা তাকে ভালোবাসা দেখাই, 5 টাকার ভালোবাসা, সেই লোকটা কিন্তু মনে রাখবে। আমার মনে আছে যে এক রিক্সাওয়ালাকে আমি 100 টাকা দিছি, উনি রিক্সা আমি চলে যাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে আছে যে এটা আসলে কি হলো, এরকম প্যাসেঞ্জার তো আমি কখনোই পাইনি। তো আমরা কিন্তু সুসমাচার বিভিন্ন ভাবে কলিগদের সাথে, যখন আমি বিশেষ করে যখন আমি সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে সেখানে আমি কাজ করতাম, আমার কলিগেরা সবাই মুসলিম, এবং তাদের মধ্যে থাকলে তারা কিন্তু, যেহেতু আমি খ্রিস্টিয়ান আমার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, তারা কিন্তু তাদের ধর্ম প্রচার করতে একদম উৎসাহী। তারা এসেই বলবে এই তুই মসজিদে চল, আজকে তোরে নামাজ পড়তে নিয়ে যাবো, আজকে আপনি আমাদের সাথে নামাজ পড়বেন। আমি বলি, ভাই কেন, নামাজ পড়লে কি হবে, ঠিক আছে নামাজ পড়লে কি আপনি বেহেশতে যাবেন, এই দুই এক কথায় আমি কিন্তু খ্রিস্টকে ইন্ট্রোডিউস করে দিতে পারি। সো আপনার ক্ষেত্রে হয়তো পরিস্থিতিটা সেরকম না, বাট আপনাকে আসলে দেখতে হবে যে কিভাবে আপনি প্রভুর কথা তাকে বলতে পারেন। অ্যাটলিস্ট বলে দিলে আপনি নিজে মুক্ত যে হ্যাঁ প্রভু আমি বলেছি, শুনলে শুনুক, না শুনলে না শুনুক। সো ঈশ্বর আমাদেরকে আসলে পরিচালনা দিবেন, এবং প্রভু আমাদেরকে বলে দিবেন যে কিভাবে আমরা শুরু করব, কি বলতে হবে, এগুলো আসলে পবিত্র আত্মা তিনি আমাদেরকে পরিচালনা দিবেন। থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছেন। জি। আসলে আমি একটু বলি যে আমি যখন আমার চাকরি ছিল তখন আমার যারা সহকর্মী ছিল, আমার সাবঅর্ডিনেট, আমার কলিগ বলতে গেলে, মানে দেখতাম যে তারা তাদের ধর্ম নিয়ে এত বেশি কি বলবো গোঁড়ামি একটা ভাব রাখতো। তারা ঘড়ি ধরে নামাজ পড়া, তারপরে পড়া, এই হাদিস পড়া, কি এগুলো পড়া, এগুলো আলোচনা, মানে এখানে আমাদের কিভাবে এদের মধ্যে ঢুকা যায় আমি আসলে ভয়ই পেতাম যে কথা বলতে। এরকম একটা ভীতিকর একটা অবস্থার মধ্যে থাকতাম। কিভাবে, তখন তো এতটা শিক্ষাও ছিল না, তো মনে হচ্ছে যে ওই সময় হয়তো সুযোগ নিলে আমি কিছু হয়তো বলতে পারতাম, কিন্তু আসলে আমি ভয়েই তাদের যে ধর্ম নিয়ে আলোচনা, তাদের যে নামাজ পড়া, সে পাগল হয়ে যায় আজান দেওয়ার আগের থেকেই। কাজকর্ম সব বাদ দিয়ে, রোগীকে দেখাশোনা বাদ দিয়ে নামাজ পড়াটা তাদের মুখ্য বিষয়। এই যে এই বিষয়গুলো আমাকে আসলে একটু ইয়াদ হতো যে এত বেশি
ওরা ধর্মের প্রতি সেনসিটিভ থাকতো। আসলে এখন মনে হয় যে কেন করি নাই, ওই সময় অনেক ভুল হয়ে গেছে। এখন কি করে এগুলা শুধরানো যায় এটার ব্যাপার চিন্তা করা দরকার আমার নিজের জন্য। আন্টি ফানি হইলেও সত্য, বুঝছেন? আমাদের অফিসে এরকম হয়, নামাজ পড়ার জন্য পাগল হয়। বেসিক্যালি হচ্ছে ওই ওই সময়টুকু কাজটা কিভাবে বাদ দেওয়া যায়, ওই যে ফাঁকিবাজি, যে ওই যে কাজটা তারা বাদ দিবে, বাদ দিয়ে ওই নামাজ ঘরে গিয়ে কিছুক্ষণ কাটাবে, নামাজ পড়বে, বসে বসে উজু টুজু করে গিয়ে আর আধা ঘন্টার উপর গল্প করবে। নামাজ পড়তে লাগে 5 মিনিট, আসতে লাগে হ্যাঁ, আধা ঘন্টা, পুরা আধা হ্যাঁ, ঘন্টা কাটায় তারপর মানে তারা আসে। এত সেনসিটিভ ইস্যু, এটাকে নিয়ে কিছু বলাও যায় না, বললেই তো না, মানে ইয়াতে লেগে যাবে, সাম্প্রদায়িক একটা বিষয় এসে পড়ে যে হ্যাঁ, আমাদের নামাজ পড়তে দেবে না, এই কথা বলে। ভারী মুশকিল, অনেক রুগীদের অনেক সাফার করতো এদের জন্য, কিন্তু তারা দরজা বন্ধ করে ওষুধ খাওয়া বাদ দিয়ে ওই নামাজ পড়ছে। কি একটা যে মানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমাদের পড়তে হয়, কিছু বলারও ইয়া নাই, যেহেতু আমরা সংখ্যা লঘু হিসাবে চিহ্নিত। এটা একটা বিষয় ছিল, কিন্তু আসলেই জি, আসলে আমি বলতে চাই, আমি আকাশী আপুর সাথে একমত। আসলে ওরা নামাজ কি পড়ে আর না পড়ে, কথা হলো ফাঁকি আসলে ফাঁকি ফাঁকি দেয়। বুঝতে পারছেন। হ্যাঁ, এবং হ্যাঁ, বিশেষ করে আমি যখন স্কুলে, হাই স্কুলে, কলেজে, সেই সময় আমি প্রচন্ড চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। অনেক সময় ওদের সাথে ঝগড়া লেগে যেত এবং আমি ঝগড়া করতাম। যদিও তখন আমি বাইবেল, আমি পাস্টর ছিলাম না, কিন্তু পাস্টরের সন্তান হিসেবে আমি অনেক কিছু জানতাম। আর এই জন্য তাদেরকে আমি বলতে ছাড়তাম না। সো আমাদেরকে আসলে ভয় থেকে বের হয়ে আসতে ভয় হবে। পেলে চলবে না। আমাদেরকে বুঝতে হবে, বলতে হবে উপযুক্ত সময়। আমাকে টার্গেট করে নিতে হবে। আপনি যদি মাছ ধরতে যান, দেখবেন যে মাছের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় এবং সুযোগ বুঝে, হয়তো যদি আপনার ঝুপি থাকে সেটা দিয়ে কোপ দিতে হয়, অথবা বড়শি যদি যখন খাবে তখন তাকে টেনে তুলতে হয়। তো আমাদেরকে কিন্তু আসলে সুযোগের অপেক্ষা করতে হয় এবং আমি বিশ্বাস করি যে একদম সেই সুযোগ অবশ্যই প্রভু আসবে। আমাদেরকে কোনো না কোনো সময় দিবে। আমেন। আমরা কিন্তু আরেকটি বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, আমরা কিন্তু সুসমাচার প্রচার করি। আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সুসমাচার প্রচার করছি। আমরা হয়তো আমরা জানি না, সেটা আমাদের জীবন দিয়ে হোক, আমাদের কথা দিয়ে হোক, আমাদের আচরণ দিয়ে হোক, আমরা কিন্তু সুসমাচার প্রচার করছি। আমাদের এই শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার আপনার সুসমাচার প্রচারটাকে আরেকটু গতিশীল করা। আমি ধন্যবাদ দিই, আকাশী আপু মাত্রই বললেন যে তিনি তার অফিস কলিগদের সাথে শেয়ার করেছেন বা করে থাকেন যখনই সময় পান বা খাবার টেবিলে। এটা কিন্তু এক ধরনের সুসমাচার প্রচার। আমরা কিন্তু না জেনেই সুসমাচার প্রচার করছি এবং এই কাজটা আসলে স্পিড আপ করা উচিত, আরেকটু বেশি বাড়ানো উচিত। আর এবং এর মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন যিশু নামে। আমেন। বোন হৈমন্তী, তুমি কিছু বলতে চাও? না স্যার, তেমন কিছু না। এবারে যে এত ভালো শিক্ষা দেওয়া হয় আমি তো আগে জানতাম না। আজ আমি প্রথমে ক্লাস শেষ করলাম। তো বিষয়গুলো খুবই ভালো লেগেছে। আসলে এগুলো আমাদের জীবনে প্রয়োজন। এই শিক্ষাগুলো আমাদের মতো ছেলেমেয়েদের প্রয়োজন, এই তোমার শিক্ষাগুলো, যাতে আমরা হৈমন্তী, আমরা তোমাকে শুনতে পাচ্ছি না বহন ক্লিয়ার। করতে পারি। তুমি যদি ভিডিওটা অফ করে নাও তাহলে মনে হয় তোমার কথা ক্লিয়ার আসবে। তোমার কথা ক্লিয়ার আসছে না। হ্যাঁ, এবার বলার চেষ্টা করে দেখো। শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছেন? এখন তোমার কথা ক্লিয়ার আসছে, বলো। আসলে যেটা বলছিলাম যে এই শিক্ষাগুলো আমার প্রয়োজন ছিল, কারণ এর আগেও যে ক্লাসগুলো হয়েছে আমি তো যুক্ত হতে পারিনি বা আমি সেইভাবে গুরুত্ব দেইনি, কিন্তু আজকে যে শিক্ষাটা আজ আমি নিলাম, আসলে এগুলো আমার জীবনে প্রয়োজন আছে। আমাদের মতো ছেলে মেয়েরা যদি এগুলো না করে তাহলে প্রভু হয়তো অখুশি হবে। প্রভু তো আমাদের মতো ছেলে মেয়েদের চান যারা তার সাক্ষ্য বহন করি, তার রাজ্যের জন্য কাজ করি। সেই জন্য আমি খুব খুশি হলাম বা প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে এত সুন্দর একটা সুযোগ দিয়েছে তার শিক্ষা নেবার জন্য। এই আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হৈমন্তী, আমি তোমাকে অনুরোধ করব শেষ প্রার্থনা করো এবং আজকে শেষ করবো। আচ্ছা, আমরা প্রার্থনায় যাই। প্রিয় যিশু, তোমাকে আরেকটিবার কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে এই সময় একত্রিত করেছো এর জন্য।
পিতা অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। পিতা তুমি অনেকের মধ্যে থেকে এই সময় তুমি আমাদিগকে একত্রিত করেছো। আমরা বিশ্বাস করি তুমি আমাদিগকে মনোনীত করেছো এই সময়ের জন্য। আমরা তোমাকে ধন্যবাদ দেই। পিতা আজকে সারাদিনে কথায়, চিন্তায়, ব্যবহারে তোমায় কষ্ট দিয়েছি, অর্থাৎ আমরা পাপ করেছি। আমরা এই সময় তোমাকে আমাদের নতজানু হয়ে আমরা ক্ষমা যাচনা করি। তুমি আমাদেরকে ক্ষমা করো। পিতা আজ এই কাছ থেকে যে শিক্ষাগুলো নিলাম তুমি আমাদের আশীর্বাদ করো। এই শিক্ষাগুলো যেন আমরা আমাদের জীবনে ধরে রাখতে পারি এবং যেন আমাদের মধ্যে যে কাঁটা বনের মতো চাপা দিয়ে না রাখি এবং অন্যদের মাঝে যেন বিলিয়ে দিতে পারি। তুমি সেই মতো আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের মধ্যে থেকে এই ভয় দূর করে দাও। আমাদের মধ্যে তুমি সেই সাহস দাও। তোমার প্রতি ভক্তি আমাদেরকে দান করো যেন আমরা তোমাকে ভয় করে জীবনে চলতে পারি। মনুষ্য না, কারণ মনুষ্য আমাদের প্রাণ বধ করতে পারে কিন্তু আত্মা বধ করতে নয়। কিন্তু তুমি আমাদের আত্মা এবং শরীর দুটোই বধ করতে পারো। তাই আমরা তোমাকেই যেন শুধু ভয় করি। আমাদের সেই মতো আশীর্বাদ করো। কিন্তু আজকের দিনের জন্য আমাদের যে আশীর্বাদ রেখেছো আমাদের প্রত্যেককে এই সময় যারা আমরা অনলাইনে যুক্ত রয়েছি আমাদের প্রত্যেককে তুমি সেই মতো আশীর্বাদ প্রদান করো। সামনে গভীর রাত দিচ্ছ, এই রাতের প্রতি আশীর্বাদ করো। আমরা যা কিছু করবো না কেন যেন তোমার নামের গৌরবের হয়। তুমি আমাদের সেই মতো আশীর্বাদ করো। আমাদের সঙ্গে থেকো, সঙ্গে চলো। সকল বিনতি প্রার্থনা প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। So thank you. আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম ঈশ্বর প্রেম, এবং পবিত্র আত্মার সহভাগিতা সর্বদা আমাদের সকলের সহবর্তী। সহবর্তী হোক। আমেন। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন সমুদয় দিন আমার অনুচর হইবে। উচ্চার হইবে। আমি সদাপ্রভু আমি সদাপ্রভু গৃহে অনন্তকাল বাস করিব। Praise the Lord. হালেলুয়া। So thank you for joining with us. God bless you all. Akashi Abu, thank you. See you next Thursday. ফ্রাইডে, আগামী Tomorrow. বৃহস্পতিবার 4টায় আচ্ছা এসওডি ক্লাস কন্টিনিউ হবে এবং তবে ফ্রাইডেতে আগামীকালকে উপাসনা রয়েছে। আমাদের বাকি প্রোগ্রামগুলো সেম থাকবে। So thank you. Please don't miss SOD স্যার class. আরেকটা কথা ছিল। বলছি যে এসওডি ক্লাস আগে যে তিনটা ক্লাস হয়ে গেছে তার তো আমি ছিলাম না। যদি ওইগুলো দিয়ে দেওয়া হয় তাহলে আমি করতে পারবো, দেখতে পারবো। ওকে, সেই ক্লাসগুলো আসলে নেই। রেকর্ডিং হয়নি। খুব সম্ভবত যদি ইউটিউবে যাও একটি ক্লাস মনে হয় আমি আপলোড করেছি, আর আজকেরটি আমি আপলোড করব। বাকিগুলো আসলে এসওডি ক্লাস মিস করা যাবে না, এই জন্য আমি কোনো রেকর্ড করতে চাইনি, তারপরে আমি করেছি। এই ক্লাসটা আসলে তাদের জন্য যারা সিরিয়াস, যারা টাইম মেনটেন করবে, এই জন্য এটা ক্লাসগুলো রিপিট হয়। কিন্তু আমি আশা করব যে তোমাকে আমি হয়তো কোনো সময় পরে অন্য কোনো সময় আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা কি আপলোড করা ওকে হবে? স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি চাচ্ছি না আপলোড করতে। না, আমার একটা কোশ্চেন শুধু, মানে আমি যেটা বলতে চাচ্ছি